আমরা বিভিন্ন দেশের রাজনীতি দেখেছি, তো আমার সারা বিশ্বের ভিতরে আমার মনে হয় যে বাংলাদেশে যে নোংরামি চলে, যে নোংরা রাজনীতি বাংলাদেশে চলেছে, এটা আসলে মানে দুঃখজনক যে এই ধরনের নোংরা রাজনীতি বাংলাদেশে চলমান ছিল। তো এই রাজনীতিতে সংস্কার, রাজনীতির ভিতরে গণতান্ত্রিক চর্চা, এটা যদি রাজনৈতিক দল না করেন তাহলে যেটা হওয়ার সেটাই হয়। কারণ আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগ 16 বছর রাজনীতি করেছেন এই দেশে, কারণ তাদের মানে গন্ডা পান্ডা এবং চাঁদাবাজ খুনি তাদের পৃষ্ঠপোষকতা ছিল যথেষ্ট আওয়ামী লীগের ভিতরে, আর সেগুলোই কিন্তু তারা এই বাংলাদেশের জবরদখল করে ক্ষমতায় থেকে আজকে তারা মানে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই বাংলাদেশ থেকে। আজকে বাংলাদেশের অবস্থা একেবারে শোচনীয় অবস্থায়। এই বাংলাদেশটাকে যদি আমি একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে থাকি, তাহলে যদি আমার ঠিকানা বাংলাদেশ হয়ে থাকে, তো সেই বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে রাখতে হবে, আবার এই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আপনি কি টাকা নিয়ে যাবেন? আপনি টাকা বিদেশে রেখেছেন, এই টাকা মরে গেলে কি আপনি নিয়ে যাবেন? নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে? নেই। তাহলে আপনি এইভাবে একটি দেশকে ধ্বংস করে, এটা জাতিকে ধ্বংস করে আপনি মানে টাকার পাহাড় গজিয়েছেন। এটা আসলে নোংরামি ছাড়া আর কিচ্ছু নয়। কারণ এখানে আমরা এই বাংলাদেশে যেমন দেশের প্রতি মমত্ববোধ প্রত্যেকটি রাষ্ট্রের মানুষের রয়েছে, প্রত্যেকটি সরকারের রয়েছে, শুধুমাত্র নেই যারা আওয়ামী লীগ করেন তাদের। কারণ তাদের এই মমত্ববোধ, দেশের প্রতি মমত্ববোধ, শুধুমাত্র আওয়ামী লীগ যে মমত্ববোধ নেই এটা কিন্তু পরিষ্কার।